হ্যালো বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাঞ্জাবি স্টাইলে ডিম তড়কা। এই ডিম তড়কা কেন পাঞ্জাবি স্টাইল বলছি সেটা কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। বেশি দেরি না করে আমরা আজকের এই একদম নতুন রেসিপিটা দেখে নিই ঝটপট করে। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2 কাপের মতো মুগ কড়াই বা সবুজ কড়াই ভিজিয়ে নেব, আর তার সাথে দেব 1 কাপ ছোলার ডাল। যা আমি মুগ কড়াই দেবো তার অর্ধেক আমি ছোলার ডাল দেবো, আর একটু 100 গ্রামের মতো রাজমা দিলাম। অনেকেই কিন্তু ডিম তড়কায় রাজমা দেয় না, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমি 3খানার মতো পেঁয়াজ এরকম কুচিয়ে কেটে নিয়েছি, 2খানা টমেটো, 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে নিয়েছি, আর আদা এরকম কুচিয়ে কেটে নিয়েছি। কোনো রকম পেস্ট আমি এখানে ব্যবহার করব না। এরপর সমস্ত ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। যারা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 3 থেকে 4খানা সিটি দিলেই হয়ে যাবে। আমি এখানে কিন্তু বেশিক্ষণ ডালটা ভিজিয়ে রাখিনি, তাই আমি এখানে 6 থেকে 7খানা সিটি দিয়ে দেবো। তার সাথে আমি 1 চামচ হলুদ আর পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। যদি আমাদের রান্না আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমার ডিম তৈরি করতে এখানে 2খানা ডিম লাগবে, তাই আমি একটা বাটির মধ্যে ডিমগুলো নিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে দিলাম, 4 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলে ফোড়ন হিসাবে আমি এখানে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দেবো, আর কিছুটা সাজিরে, খুবই অল্প পরিমাণ এগুলো দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা ও আদার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেশ একটুখানি আমি ভেজে নেব, তারপর আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি এবার একটু ভেজে নেব। এই সময় আপনারা ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, এর বেশি চিনি দেওয়ার দরকার নেই, তাহলে মিষ্টি খেতে হয়ে যাবে। এদিকে আমার সেদ্ধটাও হয়ে গেছে, দেখুন একদম গাঢ় হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 7খানা সিটি দিয়েছি। একটু জল আমি মিশিয়ে রাখলাম যাতে পরে রান্না করতে অসুবিধা না হয়। এরপর আমি আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কা গুঁড়ো আর খানিকটা ভাজা মশলা, বা এখানে আমি ধনে, জিরে আর মৌরিকে শুকনো খোলায় ভেজে তারপর সেটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর তড়কা মশলা একটু বেশি করে দিয়ে দিলাম। আমি এখানে তড়কা মশলা একটা প্যাকেট কিনে নিয়েছিলাম সানরাইসে, সেটাই দিলাম। ব্যাস ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ হওয়ার টাইমে একটু নুন দেওয়াই ছিল, তাই আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। এরপর আমি ওটা ভাজা হয়ে গেলে একটু দুটো ডিম আমি ভেজে নেব। ডিমগুলো একটু ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব, যাতে ডিমের গন্ধটা চলে যায়। ব্যাস ডিম ভাজা হয়ে গেছে আমার। এরপর ওই কড়াইয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এরপর আগে থেকে ভেজে রাখা ডিম আর পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় দুটো জিনিস অ্যাড করলে খেতে খুব টেস্ট হয়। আর একটু সেদ্ধ হয়ে গেলে আমি কাসুরি মেথি একটু রোস্ট করে দিয়ে দিলাম। হাতে একটুখানি ভালোভাবে রোস্ট করে দেবেন, তাহলে কাসুরি মেথির গন্ধটা খুব ভালোভাবে আসে। আর একটু ধনে পাতা কুচি আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি আমার ডিম তরকা কমপ্লিট। কিন্তু নামাবার আগে পাঞ্জাবি স্টাইল আনার জন্য 2টো টিপস আমাদের ফলো করতে হবে। প্রথম হচ্ছে একটু বিট নুন আমাদের ওপর থেকে দিয়ে দিতে হবে। ছোট চামচের 1/2 চামচ আমি একটু বিট নুন দিয়ে দিলাম, টেস্টটা আরো ভালো আসে। আর একটা ছোট কড়াইয়ে আমি একটা তড়কা তেল তৈরি করে নেবো। সেটা হচ্ছে একটা বড় চামচের
1 চামচ ঘি নিয়ে নিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা আর খানিকটা কাঁচা বাদাম বা চীনা বাদাম একটু লাল লাল করে ভেজে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই 3টে জিনিস ভালো করে একটুখানি ভেজে আমি এই তরকার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে যদি দেয়া যায় তাহলে তরকার টেস্টটা পুরো পাঞ্জাবি স্টাইলে আসে। এইভাবেই ওরা বানায়। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে যাবে, তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। নিত্যদিন ভালো ভালো ভিডিও, ভালো ভালো খাবারের রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হন। আশা করছি সবার ভালো লেগেছে। বাড়িতে এইভাবে একবার ডিম তড়কা বা ডাল মাখানি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন, সবার খুব ভালো লাগবে, আমি কথা দিলাম। আমি একটু ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। আজকে এই অবধি, আবার অন্য আর একদিন আসবো। টাটা।